পরীক্ষা শেষ করেই আমরা রওনা দিয়ে দিলাম গ্রামের বাড়ির উদ্দেশ্যে। এদিকে রেডি হয়ে বসে আছি। তো রওনা দিয়ে দিলাম। রোদের জন্য তাকানো যাচ্ছে না। বিকালবেলা এদিকে বাচ্চাদের একটু ব্যাডমিন্টন খেলাও দেখে নিলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো গতকালকে পরীক্ষা শেষ হয়েছে আর আজকেই আমরা গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। পরীক্ষা শেষ মানেই হচ্ছে নানু বাড়ি। তো মেয়েরা তো ভীষণ খুশি নানু বাড়ি যাচ্ছে। আমিও ভীষণ খুশি। প্রায় ৬ মাস পর আমি গ্রামের বাড়িতে যাচ্ছি। তো ছোট ভাইয়া যখন বিদেশে চলে গিয়েছিল তখন ভাইয়াকে বিদায় দেওয়ার জন্য গিয়েছিলাম। প্রায় ৬ মাস হয়ে গেল। দেখতে, দেখতে সময় কত দ্রুত চলে যায়। তো কিছুক্ষণের মধ্যেই আমরা রওনা দিয়ে দেব। সঙ্গেই থাকুন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আশা করি আপনাদের ভালো লাগবে। তো এই তো রেডি হয়ে গেলাম। রেডি হয়ে অপেক্ষায় আছি কখন গাড়ি আসবে। আপনাদের ভাইয়া গেছে গাড়ি আনার জন্য। তো আমাদেরকে বলে গেছে, "তোমরা রেডি হতে থাকো। আমি ফোন দিলেই তোমরা নেমে যাবে সাথে, সাথে।" এইদিকে আমি রেডি হয়ে বসে, বসে কি যেন একটা বলছিলাম বড় মেয়েকে, বুঝাচ্ছিলাম যে এটা এইভাবে হবে না, ওইভাবে হবে। আর এইদিকে সে তো মহাব্যস্ত এই ব্যাগটা নিয়ে। সে কি করবে খুঁজে পাচ্ছে না। ভীষণ খুশি সে নানু বাড়ি যাচ্ছে। সে বারবার বলছিল, "আম্মু আমার মনে হচ্ছে আমি কক্সবাজার যাচ্ছি।" আর আমাদের নানু বাড়িটা যদি কক্সবাজার হতো, তো আমি বলছিলাম নানু বাড়ি কক্সবাজার হলে বছরে হয়তোবা ২-৩ বছর পর, পর একবার যাওয়া হতো। এখন একটু কাছে বলে হয়তোবা ৬ মাস বা বছরে ২ বারও যাওয়া হয়, ৩ বারও যাওয়া হয় অনেক সময় জরুরি কাজ থাকলে। আর যদি কক্সবাজার নানু বাসা হতো তাহলে হয়তোবা ২-৩ বছর পর, পর একবার যাওয়া হতো। তখন যাওয়ার এত ইচ্ছা থাকতো না এত দূরে জার্নি করে। এখন তো ২-৩ দিনের ছুটি পেলেও বাবার বাড়িতে যাওয়ার ইচ্ছাটা জাগে যে একটু কাছাকাছি আছে চলে যাই। তখন এই দূরে লং ছুটি ছাড়া আর যাওয়ার ইচ্ছা থাকতো না। বাড়িতে যাওয়ার নাম শুনলে তখন অস্থির লাগে যে কতক্ষণে বের হব, কতক্ষণে রওনা দিব। অবশেষে আমরা রওনা হয়ে গেলাম। তো একদম বাসার নিচে গাড়ি নিয়ে এসেছে। আমাদের আর হেঁটে একটু দূরে যেতে হলো না। তো গাড়ির মধ্যে আমাদের সব ব্যাগ যা, যা কেনাকাটা করা হয়েছিল সবকিছু উঠানো হচ্ছে। এখান থেকেই আমরা রওনা হয়ে যাব। তো বিসমিল্লাহ বলে আমরা রওনা হয়ে গেলাম। রওনা হওয়ার সাথে সাথেই মনের ভিতরে একটা ফুরফুরা ভাব চলে আসছে। বাবার বাড়ি যাচ্ছি এতদিন পর, অন্যরকম একটা আনন্দ। তো দেখতে, দেখতে অনেক দিন হয়ে গেল। ১ম এই বলেছিলাম প্রায় ৬ মাস পর যাচ্ছি বাড়িতে। ওইদিকে ভাগ্নিরাও বারবার ফোন দিচ্ছিল, "আন্টি কখন আসবা, কখন আসবা?" আমার বাড়িতে যাওয়ার নাম শুনলে ওরাও অধীর আগ্রহে অপেক্ষা করে আন্টি আসবে সেজন্য। আর এইদিকে আমি ভেবেছিলাম হয়তোবা বাহিরে একটু ঠান্ডা লাগবে, কিন্তু রোদের যে তাপ মনে হচ্ছিল যে পুড়ে যাচ্ছি। তারপর মেয়ের গায়ের জ্যাকেট খুলে এদিকে রোদের তাপ থেকে বাঁচার জন্য জানালার মধ্যে দিয়ে রেখেছিলাম। তো দেখতে, দেখতে চলে আসলাম মেঘনা টোল প্লাজা। এখানে টোল দিয়েই আমরা উঠে যাব মেঘনা ব্রিজে। আর টোলের এখানে আসলেই এমন মরিচ মাখানো শসা, আমড়া আরও অনেক কিছুই পাওয়া যায়। তো জার্নি করার সময় এইসব মরিচ মাখানো আমড়া, শসা খেতে আমার ভালোই লাগে। তো শসা মাখানো নিয়ে নিলাম। শসা খেতে, খেতেই আমরা চলে আসলাম মেঘনা ব্রিজে। আর মেঘনা ব্রিজ তো আর বলতেই হয় না, অলওয়েজ মাই ফেভারিট একটা জায়গা। খুবই সুন্দর লাগে আমার কাছে এই মেঘনা ব্রিজটা। ব্রিজ পার হয়েই চলে গেল তেলের পাম্পে তেল নেয়ার জন্য। আর এইদিকে দেখলাম এত সুন্দর করে বাগানবিলাস ফুটে আছে, মনে হচ্ছে বাগানবিলাসের রঙে সেজেছে প্রকৃতি। তো সেখান থেকেই নিয়ে নিলাম ঝালমুড়ি, একদম বেশি করে মরিচ দিয়ে ঝাল, ঝাল করে। ঝালমুড়ি খেতে, খেতেই আমরা বাসায় চলে আসলাম। তারপর দুপুরের খাবার শেষ করে বিকালবেলা একটু বেরিয়েছিলাম আশেপাশে হাঁটার জন্য। আর বেরিয়েই দেখি আমার হাসব্যান্ড সে এখানে ফটো সেশন করছে। সে ফুলের ছবি তুলছে। তো চলে আসলাম আমার জায়গাটাতে যেটা খালি পড়ে আছে। সব ভাই-বোনরাই ওনাদের জায়গায় ঘর তুলেছে। তো আমার জায়গাটাই খালি পড়ে আছে। তো সেখানেই হেঁটে, হেঁটে দেখছিলাম কিছু আম গাছের চারা, কাঠ গাছের চারা। তো এগুলো লাগিয়েছিলাম, ওইগুলোই দেখছিলাম। আর বাড়ির চারপাশে ঘুরছিলাম। ঘুরতে, ঘুরতে সামনের সাইডে এসে দেখি ভাইয়ের মেয়ে, বোনের মেয়ে ওরা ব্যাডমিন্টন খেলছে। তো আমিও দাঁড়িয়ে, দাঁড়িয়ে দেখছিলাম ওদের ব্যাডমিন্টন খেলা। তারপরে দেখলাম ভাইয়ের ছেলেও দাঁড়িয়ে, দাঁড়িয়ে দেখছে। ও খেলতে পারে না সেজন্য ওরে খেলায় নেয় না। তারপর সেখান থেকে চলে গেলাম বড়াপার ওই সাইডে। আর এইদিকে দেখলাম হাঁসগুলো আমাকে দেখে উল্টা দিকে দৌড় দিয়েছে। তো আজকে এই পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।